গণহত্যার বিচার করতে হবে। দ্বিতীয় দাবি, গণহত্যায় জড়িত আওয়ামী লীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠন সমূহ নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তৃতীয় দাবি, এই জুলাই বিপ্লবে যে সকল প্রশাসনের কর্মকর্তা সরাসরি অংশগ্রহণ করেছে, গুলি চালিয়েছে নির্বিচারে, তাদেরকে আইনের আওতায় এনে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। প্রথমে আমি একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই, সেটা হলো আমরা যে এই অবস্থান কর্মসূচিটি ঘোষণা করেছি, এটার যৌক্তিকতাটা কী বা এটার কী কারণে আমরা ঘোষণা করেছি বা কোন পরিস্থিতিতে এসে এই 6 মাস পরে আমাদের এই অবস্থান কর্মসূচি ঘোষণা করতে হলো, সেটা একটু আমি আগে ব্যাখ্যা করতে চাই। সেটা হলো, আপনারা দেখেছেন যে জুলাই গণহত্যাটা কী লেভেলে বাংলাদেশে ঘটেছিল। 16 তারিখে আবু সাঈদের মৃত্যুর পর থেকেই মূলত, আবু সাঈদকে হত্যা করার পর থেকেই মূলত এই স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাতের পরিকল্পনা বাংলাদেশের মানুষের মাথায় পরিপূর্ণভাবে চলে আসে এবং তারই প্রেক্ষিতে এই রক্তের বিনিময়ে 16 জুলাইয়ের পর থেকে যে রক্ত বাংলাদেশের নাগরিকরা, ছাত্র জনতা, শিশু কিশোররা দিয়েছে, তারই প্রেক্ষিতে কিন্তু 5 আগস্ট এসেছে। তো রক্তের বিনিময়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ 16 বছর পর ক্ষমতা থেকে উৎখাত করতে পেরেছে, সেই রক্তের যে শোধ, এটি ছিল আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ, যে এই রক্তের বিচার করা। এই যে বাংলাদেশের 2000-এর অধিক নাগরিককে হত্যা করেছে, সেই নাগরিকদের বিচার করাটাই ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ। পাশাপাশি অন্য কাজগুলো জরুরি, কিন্তু 6 মাস অতিবাহিত হওয়ার পরে আমরা যে প্রত্যাশা নিয়ে বসেছিলাম যে বিচার প্রক্রিয়া খুব দ্রুতগতিতে আগাবে এবং বিচারটার একটা কার্যকরী পদক্ষেপ, কার্যকরী উপায় আমরা দেখতে পাবো এবং বিচারের কার্যকারিতাও দেখতে পারবো, বা আপনার রায়ও আমরা 6 মাসের মধ্যে দেখতে পারবো। কিন্তু 6 মাসে দেখলাম যে এখনও পর্যন্ত কোনো বিচার প্রক্রিয়াই সম্পন্ন হয়নি। যারা আসামি বিভিন্ন মামলা হয়েছে বাংলাদেশে, প্রায় অনেকগুলো মামলা হয়েছে, সেই মামলার যারা আসামি তাদেরকে গ্রেফতারেরও কোনো আমরা তৎপরতা দেখছি না। সো এই যে 6 মাস পরে এসে আমরা শুনতে পাচ্ছি যে কন্ট্রোভার্সি হচ্ছে নির্বাচন হবে কবে, তারপর হচ্ছে সংস্কার কিভাবে হবে, সংস্কারের 6টা কমিশন হয়েছে, তাদের এটা জমা দিয়েছে, কিন্তু বিচার কবে হবে, বিচার কবে নাগাদ বাংলাদেশের মানুষ পাবে, অপরাধীদেরকে কবে গ্রেফতার করা হবে, বা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশকে কবে এই সন্ত্রাসীদের থেকে মুক্ত করা হবে, সেটার কোনো প্রক্রিয়া, সেটার কোনো আশ্বাস, সেটার কোনো আলোচনাও আমরা দেখতে পাচ্ছি না। এখন সবাই নির্বাচন আর সংস্কার নিয়ে পড়ে আছে। 6 মাস অতিবাহিত হয়ে গেছে, শহীদের পরিবাররা কান্না করছে, আহতরা কান্না করছে, কিন্তু বিচার আমরা দেখতে পাচ্ছি না, বিচারের কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা মনে করেছি 6 মাস যেহেতু অতিবাহিত হয়ে গেছে, বিচারের কোনো কার্যকারিতা এখনও পর্যন্ত দৃশ্যমান হয়নি। তাই আমরা বাংলাদেশের নাগরিক, আমরা জুলাই যোদ্ধা হিসাবে যারা রাজপথে ছিলাম, আমরা সংগ্রাম করেছি, আমরা মনে করেছি যে এটা আমাদের দায়িত্ব যে 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও যেহেতু এই বিচার প্রক্রিয়াটি কোনো অগ্রগতি হয়নি এখনও, এবং যারা পুলিশ যারা গুলি করেছে, র্যাব, বিজিবি যারা গুলি করেছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে, নিরস্ত্র মানুষদেরকে গুলি করেছে, হত্যা করেছে, এবং প্রশাসনে যারা এইটাকে সমর্থন দিয়েছে এবং যারা ওই 14 দল আওয়ামী লীগ সহ যারা এটাকে সমর্থন দিয়েছে এবং হুকুম দিয়েছে, তাদের কাউকেই সেভাবে গ্রেপ্তার করা হয়নি।